আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো ৫,০০০ আজিজ বেনজির তৈরি করেছে সরকার বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। এবারে জানাবো বাজেটে রাঘব বোয়ালদের লুটেপুটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো শপথ গ্রহণের পরেই শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক। রোববার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন। শপথ গ্রহণের পর শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রীর একান্তে বৈঠক করবার কথা রয়েছে। এবারে থাকছে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশের বাইরে পাচার করেছে। সেই টাকা দিয়ে সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নইলে কিভাবে সে এত টাকা পায়। জানিয়ে দেব রংপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যমূলক বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে মিছিল শেষে জেলা প্রেস ক্লাবে এক সমাবেশে মিলিত হন নেতারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাইসির এক মন্ত্রীকে নিয়ে সাবেক এমপির চাঞ্চল্যকর দাবি। ৩ সপ্তাহ পেরিয়ে গেল ইব্রাহিম রাইসির মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। ইরান সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ বা তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে রাইসির সঙ্গে ওই সফরে থাকা এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ইরানের সাবেক এক আইন প্রণেতা। ওই মন্ত্রীর রহস্যজনক আচরণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ৫,০০০ বেনজির আজিজ বানিয়েছে সরকার, কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু তো নিজেই বলেছিলেন, আমি বিদেশ থেকে টাকা আনি আর চাটার দলের লোকেরা তা খায়। এই চাটার দলের লোকেরাই তো এখন দেশ চালাচ্ছে। এখন চোরের খনিরা দেশ চালাচ্ছে, কম্বল চোরেরা দেশ চালাচ্ছে, যারা রিলিফের মাল চুরি করে, যার কারণে বেনজির আজিজদের মতো লোকের সৃষ্টি হয়েছে। এ কারণে প্রায় ৫,০০০ লোক সৃষ্টি করেছে সরকার। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অলি আহমেদ বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন রেডিও স্টেশনে। এটা নিয়ে কোনো বিতর্ক করবার দরকার নেই। আমরা তো বলি বঙ্গবন্ধু দেশকে তৈরি করেছিলেন, মুনাফিকদের দ্বারাই কেবল এটা নিয়ে কথা বলা সম্ভব। আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব মুনাফিক বেঈমানদের হাতে বন্দী। গোটা বিশ্ব আজ অশান্ত অবস্থায়, কারণ আমরা মিথ্যা কথা বলি, দুর্নীতি করি, টাকা পাচার করি, ব্যাংকের টাকা নিলে তা পরিশোধ করি না, যত রকম অপরাধ আছে সবই করে। ঢাকার গুলশান বনানীতে অনৈতিক কাজের এমন অবস্থা তৈরি হয়েছে আপনি যেতে পারবেন না। ঢাকার বিভিন্ন জায়গায় যেন ব্যাংককের পতিতালয়ের মতো হয়ে গেছে। এ অবস্থা বানিয়েছে বর্তমান অনৈতিক অনির্বাচিত সরকার। তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিলে অন্যান্য বেঙ্গল রেজিমেন্টগুলো ঘর থেকে বের হতো না। এটা নিয়ে আমার পিএইচডিতে একটা চ্যাপ্টার আছে। জিয়াউর রহমান স্বেচ্ছায় রাষ্ট্রপতি হননি, তাকে বাধ্য করা হয়েছিল। এদেশে যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সবই জিয়াউর রহমানের অবদান। খামারবাড়ি তার অবদান, জাতীয় প্রেস ক্লাব তার অবদান, জাতীয় প্রেস ক্লাব তার প্রতিষ্ঠিত। তিনি সারা দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। কৃষি বিজ্ঞানীদের তিনি নিয়ে ব্যস্ত ছিলেন। দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন, শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন, বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আজকে যে রেমিটেন্স, এটা তো জিয়াউর রহমানের কারণেই আসছে। বাজেটে রাঘব বোয়ালদের লুটেপুটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে ফখরুল। বাজেটে কালো টাকাকে সাদা করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিজেরাই তো এর সঙ্গে জড়িত। আপনারা এই বাজেটের মাধ্যমে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার ব্যবস্থা করেছেন। এই বাজেটে ক্ষতি ছাড়া আর কিছুই নয়। দ্রব্যমূল্যের দাম তো এতটা বেড়েছে যে এটা এখন আর সহনীয় পর্যায়ে নেই। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাঙালি জাগরণের করণীয় সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ আজকে মারাত্মক সংকটের মধ্যে পতিত হয়েছে। বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে।
এমন একটি শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, সিরাজুল আলম খানের অবদানকে অস্বীকার করা যাবে না। তার অবদানকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা। সরকারের সমালোচনা করে নেতারা বলেন, বাংলাদেশ নামক প্রজাতন্ত্রটি চরম বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। জনগণের সম্মতি ও সমর্থনবিহীন সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্র থেকে জনগণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পরিত্যাগ করে ফেলেছে। অবৈধ ক্ষমতা ধরে রাখার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ সমাজ অপরাধপ্রবণ হয়ে পড়েছে। দুর্নীতি এবং লুণ্ঠন প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তারা আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ প্রতিযোগিতা চলছে। দুর্নীতি এবং অপরাধীদের যেভাবে দায়মুক্তি দেওয়া হচ্ছে, আইনের সমতা প্রয়োগ না করে যেভাবে সুবিধামতো আইনকে প্রয়োগ করা হচ্ছে, তাতে বাংলাদেশ দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়ে গেছে। অধিকার হারা, স্বাধীনতা হারা হয়ে দেশের নাগরিক এখন রাষ্ট্রের কাছে অপাংক্তেয় হয়ে পড়েছে। বেকারত্ব, দ্রব্যমূল্য, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনকে চরম বিপর্যয়ে ঠেলে দিয়েছে। শপথ গ্রহণের পরেই শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক। রোববার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন। শপথ গ্রহণের পর শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রীর একান্তে বৈঠক করবার কথা রয়েছে। রোববার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ৮,০০০ জনের বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা যাবে। এছাড়াও নেতারা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আয়োজিত সন্ধ্যায় ভোজসভায় যোগ দেবেন। শেখ হাসিনা কাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারত বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত নৈশভোজে যোগ দেন। রোববার সন্ধ্যায় ৭টা২০ রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। সোমবার বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে এবং ওই দিন রাত ৮টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ১.৫ ঘন্টা আকাশে ওড়ার পর সকাল ১১টা৫১ পালাম এয়ারফোর্স স্টেশনে ভিআইপি বিমানবন্দরে অবতরণ করে। পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের বিশেষ মন্ত্রণালয়ের সচিব মুক্তেশ পরদেশি, বাংলাদেশ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতের বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাগত জানান। তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন নানক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি দণ্ডপ্রাপ্ত তারেক রহমান হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। সেই টাকা দিয়ে সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নইলে সে কিভাবে এত টাকা পায়? তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। শনিবার বিকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন। তৎকালীন সময় আমরা বলেছিলাম, আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর দুই কন্যাকে দেশে ফিরিয়ে আনতে হবে, না হলে আওয়ামী লীগকে সুসংগঠিত করা যাবে না। তিনি বলেন, মনে রাখতে হবে, আওয়ামী লীগ হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো ক্ষমতায় আসেনি। অনেক আন্দোলন, ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আজকে দলের অনেক নেতারা দুঃসময় দেখেনি। তাদেরকে বলবো, সবাইকে দলের ইতিহাস জানতে হবে, দলের লক্ষ্য এবং দর্শন জানতে হবে। কোনো নির্ধারিত ভাইয়ের নামে স্লোগান দিয়ে দলের ক্ষতি করা যাবে না। পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি বক্তব্য অনুসরণ করতে হবে। তার বক্তব্যে যে সকল নির্দেশনা রয়েছে তা দলের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলতে হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, নিজেদের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না। যে কোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়া সম্ভব। নির্বাচন হয়ে গেছে, জনগণ ভোট দিয়েছে, জনগণের রায়ে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রাইসির এক মন্ত্রীকে নিয়ে সাবেক এমপির চাঞ্চল্যকর দাবি। ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ইব্রাহিম রাইসের মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। ইরান সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ বা তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর মধ্যে রাইসির সঙ্গে ওই সফরে থাকা এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ইরানের সাবেক এই আইন প্রণেতা। ওই মন্ত্রীর রহস্যজনক আচরণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আগামী ২৮ জুন ইরানের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যাকে ঘিরে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। রাইসির আকস্মিক মৃত্যু তার মন্ত্রিসভার এক সদস্য মেহদাদ বাজারপাশের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পথ খুলে দিয়েছে। আপাত দৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও রাইসির মৃত্যুর পর তার প্রার্থিতা ঘোষণা সন্দেহের জন্ম দিয়েছে।
আর সেই সন্দেহের বীজ বুনে দিয়েছেন ইরানের সাবেক আইন প্রণেতা গোলাম আলী জাফর জাদেহ। শুক্রবার ইরানি গণমাধ্যম এসলাত নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাজার পাশের দিকে সন্দেহের আঙুল তোলেন। এসলাত নিউজ সংস্কারপন্থী ঘেঁষা গণমাধ্যম বলে পরিচিত। ইমানাবাদীর অভিযোগ, শেষ পর্যন্ত কেন রাইসির হেলিকপ্টার থেকে নেমে গিয়েছিলেন বাজর পাশে। ইমানাদি বলেন, রাইসি তার খুব কাছেই সাপ পুষেছিলেন। এই সরকারি মন্ত্রীদের দেখে বিভ্রান্ত হতে হচ্ছে, যারা মাত্র 2 সপ্তাহ আগে শোকের মধ্যে ছিলেন, এখন প্রেসিডেন্ট পদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হঠাৎ মনের এমন পরিবর্তন কেন, প্রশ্ন করেন ইমানবাদী। রাইসির মৃত্যুর পর তারই মন্ত্রিসভার 5 জন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম লিখিয়েছেন। বিষয়টা অনেকের কাছে খটকা লেগেছে। রাইসির সরকার সড়ক এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে বাজার পাশের কাঁধে ছিল। দুর্ঘটনার দিন যে 3টি হেলিকপ্টার ছিল তারই একটিতে ছিলেন বাজার পাশে, কিন্তু তার রাইসির হেলিকপ্টারে থাকার কথা ছিল। যদিও একেবারে শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে ওঠা থেকে বিরত থাকেন বাজার পাশে। এ ঘটনাকে সামনে এনে এক মন্ত্রীদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে ইমানাবাদী। এখন তাদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, রাইসির মরদেহ খুঁজে পাওয়ার আগেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তন করেছে বাজার পাশে। তিনি রাইসির হেলিকপ্টারে উঠতে অস্বীকৃতি জানানোর খবরও সামনে আসতে থাকে। এদিকে ইরানি সাংবাদিক ফারিবোস কালান্তারি দাবি করেছেন, রাইসির মৃত্যুর 3 দিন পরে প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নেন বাজার পাশে। এ নিয়ে ওই দিনই নিজের টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। রাইসির মৃত্যুর রহস্য নিয়ে জট কাটছে না, আবার এই সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা আছে, তেমনটা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট তথ্য পরিমাণও ইরানের হাতে নেই। বরং রাইসির মৃত্যুর পর দেশটির কয়েকজন কর্মকর্তার রহস্যজনক আচরণের খবর সামনে আসছে। ইরানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বাজার পাশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এসব ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন।